এই মালা, বাবা আর পারুল কেমন আছে তুই কি জানিস? তুই কি আমাদের বাড়িতে যাস? ওরা ভালো আছে তো? না বকুলদি, পারুলদি আর তোমার বাবা কেউই ভালো নেই। ওরা দুজনেই অনেক সমস্যায় আছে। তুমি তো একবার চাইলেই পারো ওদের সাথে দেখা করতে। কেন যে তুমি দেখা করতে যাও না? কি করে যে তাকো? আমি হলে কবেই চলে যেতাম। সে তুই বুঝবি না রে। আমি শুধুমাত্র নিজের স্বার্থের জন্য নিজের কথা ভেবেই এ বাড়ি ছেড়ে অন্য ছেলের হাত ধরে পালিয়ে গিয়েছিলাম, কিন্তু পিছনে যে আমার বোন আর বাবার কি অবস্থা হবে তা ভাবিনি। তারা আমার জন্য অনেক অপমানিত হয়েছে। এখন চাইলেই আর আমি তাদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারি না। তারা আমার সাথে কথা বলতে চায় না, দেখা করতে চায় না। এতে আমি বা কি করতে পারি? বাবা, অনেক তো ডাক্তার দেখালাম, কিছুতেই তো কিছু হচ্ছে না। আমি আজ জঙ্গলের পাশে সেই যে এক দরবেশ আছে তার কাছে যাব। তুমি আমার জন্য দোয়া করো, আমি যাতে কোনো না কোনো একটা পথ বের করে আসতে পারি। তুমি নিজের খেয়াল রেখো। আমার জন্য আর কত চিন্তা করবি রে মা? আমার জন্য আর চিন্তা করিস না। আমাকে যে এবার যেতেই হবে। এবার নিজের ভবিষ্যতের কথা ভাব। একটা কাজ করবি মা, একটাবার বকুলকে কবর দিবি। আমি একবার বকুলকে দেখতে চাই। আমার শেষ নিঃশ্বাস ত্যাগের আগে তোদের দু বোনের মুখ দেখতে চাই। বাবা, তুমি চিন্তা করো না, আমি জঙ্গল থেকে ফেরার পথে বকুল দিদিকে কবরটা জানিয়ে দিব। হে আল্লাহ, আমি নিজের জন্য কিচ্ছু চাই না। আমি শুধু চাই তুমি আমার দু মেয়েকে সারা জীবন সুখে শান্তিতে আর ভালো রেখো। আপনি আমাকে ফিরিয়ে দিবেন না, দয়া করে বলুন আমি কি করে আমার বাবাকে ঠিক করে তুলবো। আপনি যা বলবেন আমি তাই করব। এই পৃথিবীতে আমার বাবা ছাড়া আর কেউ নেই আমার। আপনি আমাকে দয়া করে বলুন আমাকে ফিরিয়ে দিবেন না। আহারে মা, আমার তোর প্রতি বড্ড মায়া লাগছে। আমারও যদি তোর মতো একটা মেয়ে থাকতো, জীবনটাই একদম সার্থক হয়ে যেত। আমি বুঝতে পেরেছি তুই তোর বাবাকে বড্ড ভালোবাসিস। তোর বাবা অনেক ভাগ্যবান। তুই চিন্তা করিস না, এক সপ্তাহ পর আমার কাছে আসিস। আমি তোকে বলে দিব কি করে তোর বাবাকে ভালো করে তুলবি। তোর দেখা করতে হবে সোনার গোলাপের সাথে। সেই সোনার গোলাপের কাছে তোর যে কোনো একটি ইচ্ছের কথা বলতে পারবি, আর সে তোর যে কোনো একটি ইচ্ছে পূরণ করে দিবে। তুই ভাবিস না। বকুল দিদি, তুমি এসব কি বলছো? আমি বাবার জন্য যা করতে হয় সব করব। শুধু শুধু তোমার জীবনটা বিপদে ফেলবে না। আমি যাব সোনার গোলাপের কাছে। ওখানে যদি তোমার কোনো বিপদ হয় তোমাকে যেতে হবে না। তুমি যেও না দিদি। না পারুল, এ হয় না। আমি অনেক ভুল করেছি। আমার জন্য তোরা অনেক সমস্যায় ভুগেছিস, কিন্তু বাবার এই কাজটা আমাকে করতে দে। তাহলে যে বাবা একটু হলেও আমাকে ক্ষমা করতে পারবে, না হলে আমি সারা জীবন গিল্টি ফিল করব। তুই আমাকে এই কাজ করা থেকে আটকাস না বোন, আমার কিচ্ছু হবে না। হে রে মা, অনেকদিন পর তোকে দেখে বাঁচার ইচ্ছেটা যেন 5 গুণ বেড়ে গেল। তুই যে আমার বড় মেয়ে ছিলি, খুব আদরের। তুই এখন এসেছিস, সাবধানে থাক কয়েকটা দিন আমার বাড়িতে। তুই শুধু শুধু সোনার গোলাপ আনার জন্য যাবি না। কোনো বিপদে যদি পড়িস আমার কি হবে? বাবা, যার জন্য আমি তোমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলাম স্বার্থপরের মতো, সেও তো আমাকে ছেড়ে চলে গেছে। এবার আমার লক্ষ্য শুধুমাত্র তুমি। এবার যদি আমি তোমার জন্য কিছু না করতে পারি, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। তুমি আমাকে নিষেধ করো না, আমি যাব সোনার গোলাপের কাছে। ও পারুল দিদি, বকুল দিদি গেল তোমার বাবার জন্য সোনার গোলাপের কাছে। 2-3 মাস হয়ে যাচ্ছে, ও তো এখনো ফিরে এলো না। তুমি একটা খবর নাও না, ও কেমন আছে, কোথায় আছে, আদৌ বেঁচে আছে কিনা সেটাই তো বুঝতে পারছি না। হেরে, আমি অনেক খোঁজাখুঁজি করছি,
কিন্তু বকুলের কোনো খবরই পাচ্ছি না। আমি কি যে করব বুঝতে পারছি না। একদিকে বাবাকে এইসব ব্যাপারে বলতেও পারছি না, তবে যে বাবা আরো অসুস্থ হয়ে পড়বে। আমি কি করব? পারুল মারে, অনেক দিন হলো বকুল গেল সোনার গোলাপ আনতে। বারবার নিষেধ করেছিলাম, এখনো তো ফিরে এলো না। এদিকে আমার হাতে সময় খুব কম। তুই আমায় কথা দে, বকুলকে তুই খোঁজে নিয়ে আসবি। ও অনেক কষ্টে আছে। ও তো একটা ভুল করে বাড়ি ছেড়ে গিয়েছিল, কিন্তু যার জন্য গেল সেও তো তাকে অসহায় করে ছেড়ে দিল। এবার আমরা যারা যে ওর আর কেউ নেই। বাবা, তুমি ঠিকই বলেছো। দিদির জন্য অনেকদিন অপেক্ষা করেছি, ওর তো আসার কোনো নামই নেই। আমি দিদিকে খুঁজে বের করে আনবো, তোমায় কথা দিলাম। তুমি এটা নিয়ে চিন্তা করো না। আর আমি নিজেও সোনার গোলাপটা নিয়ে আসব। আমি তোমাকে আর দিদিকে দুজনকেই চাই। কি হয়ে গেল গো? এবার আমি কি নিয়ে থাকবো? রাত অব্দিও তো বাবা ভালো ছিল, এভাবে বাবা ছেড়ে চলে গেল। অন্যদিকে বকুলেরও তো কোনো খবর নেই। আমি এবার কি করব? দিদি, বাবা, হে আল্লাহ, কি করলে? আরে, এভাবে আমাকে এত অনুরোধ কেন করেছিস? এবার কি আমাকে বাধ্য করবি তোর বোনের ঠিকানা দিতেই? ঠিক আছে, আমি একটু দেখে বলছি তোর বোন ঠিক কোথায় আছে। ধন্যবাদ তোমায়। তুমি একটু দেখে বলো আমার বোন ঠিক কোন জায়গায় আছে। আমার বোনকে এনে দাও খুঁজে। এ কি দিদি, তুমি এখানে কেমন করে বন্দি হলে? আমায় বলো সব কিছু। আমি তোমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাব। তুমি কি জানো, বাবা আমাদের সবাইকে ছেড়ে পরপারে চলে গেছে। তুমি কেন ঠিক সময় সেই সোনার গোলাপ নিয়ে এলে না? শুধুমাত্র তোমার কারণে বাবা চলে গেল। এই সব কিছু আমার পাপের ফল রে বোন, পাপের ফল। আমি লোভী হয়ে উঠেছিলাম। আমি এত স্বার্থপর যে সব সময় শুধুমাত্র নিজের কথাই ভাবি। আমার মতো খারাপ আর দুটা নেই, তাই আমার সাথে এরকম ঘটেছে। আমার কথা ভাবিস না, চলে যা আমাকে এই অবস্থায় রেখে। তুই তোর নতুন জীবন শুরু কর, আমাকে এখানেই রেখে যা। সেদিন আমি গিয়েছিলাম সোনার গোলাপের কাছে, আর আমি তখন দেখ, তোর কাছে দুটা রাস্তা খোলা আছে। একটা রাস্তা হলো তোর বাবাকে শুধু বাঁচাতে পারবি, অন্য একটা রাস্তা হলো অনেক টাকা পয়সা হিরে রত্ন পাবি, সারা জীবন সুখী থাকতে পারবি। এক মায়া জাদুর খেলা। এখানে সত্যিকারের মনের আবির্ভাব ঘটে। তুই বল, তুই কি চাস? আজকে যদি তুই ঠিক জিনিসটা বেছে নিতে পারিস, সারা জীবন সুখে থাকবি। আর ভুল কিছু বিবেচনা করে নিলে সারা জীবন পস্তাবি। মনে রাখবি, চক চক করিলেই সোনা হয় না। আরেকটা কথাও মনে রাখবি, লোভে পাপ, পাপে মৃত্যু। এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে বাবা কোনো না কোনো একদিন তো মরেই যাবে, দুদিন আগে হোক আর পরে হোক। কিন্তু টাকা পয়সা ধন সম্পদ সেগুলো এখন হারিয়ে গেলে আর পাবো না। সেই জন্য আমি আমার বাবার জীবন বাঁচাতে চাই না। আমাকে টাকা পয়সা হিরে জহরত যা কিছু আছে সব দিয়ে দাও। আমি শুধুমাত্র নিজের সুখ চাই। আমি অনেক বড় লোক হতে চাই। যে বাবা তোকে ছোটবেলা থেকে এত আদর স্নেহ ভালোবাসা দিয়ে বড় করলো, আজ তার জীবনের থেকে তোর কাছে টাকা পয়সা হিরে রত্ন সব বেশি হয়ে গেল। তুই কি তোর বাবার কথা পিছনে তাকিয়ে এবারও ভাববি না? তুই বরাবরই স্বার্থপর রয়ে গেলি। ঠিক আছে, তুই যখন দুনিয়ার আরামায়েশে সুখ চাস, আমি তোকে তাই দিব। কিন্তু মনে রাখবি, মনের আবির্ভাব ঘটবে। আর তোর মন যদি ভালো হয় তাহলে ভালো কিছু পাবি, আর খারাপ হলে খারাপ কিছুই তোর সাথে ঘটবে। আমার যা দেবার আমি তোকে তা দিয়ে দিচ্ছি। হায় আল্লাহ,
আমি তো আমার জীবনে এত টাকা পয়সা হিরে রত্ন দেখিনি। আমি তো সারা জীবনের জন্য কোটিপতি হয়ে গেলাম। ধন্যবাদ সোনার গোলাপ। এরকম কিছু পেলে তো নিজের বাবাকে নিজের হাতেও মেরে ফেলতে পারি, আর কিনা তার জীবনের বদলে এত কিছু পেয়ে গেছি। আমি তো মহা খুশি। আজকে থেকে আমি অনেক অনেক টাকার মালিক। আমি অনেক ধনী, অনেক আরামায়েশে জীবন কাটাবো। এই মেয়ে মোটেও ভালো মানুষ নয়, যে নিজের শুধুমাত্র সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভেবে নিজের বাবাকে এভাবে মরতে দিতে পারে। সে কখনো ভালো হতে পারে না। এর উচিত জবাব আমি একে দিয়েই দিব। এ পাবে এর উচিত শাস্তি, সারা জীবন ভোগ করবে। আমার এই পাপের ফল আমি সাথে সাথে ভোগ করলাম। সেই গোলাপের অভিশাপে সাথে সাথে আমি এখানে বন্দি হয়ে গেলাম। প্রতিটা মুহূর্তে আমি কষ্টে জীবন কাটাচ্ছি। আমার কথা আর ভাবিস না। আমি আমার কর্মের শাস্তি পেয়েছি, তুই ফিরে যা। দোহাই লাগে, আমার বোনকে ঠিক করে দাও। আমার বাবা মারা যাবার আগে আমি তাকে কথা দিয়েছিলাম আমি আমার বোনকে খুঁজে নিয়ে আসব। আর এভাবে ওকে এই অবস্থায় দেখে আমি আর সহ্য করতে পারছি না। ও ভুল করেছে, কিন্তু ওকে এত বড় শাস্তি দিও না। ওর যে সারাটা জীবন নষ্ট হয়ে যাবে। ওকে ছেড়ে দাও, মুক্তি দাও। তোর কাছে কেন মনে হচ্ছে এটা ভুল? এটা ভুল নয়, এটা পাপ। বারবার শুধুমাত্র নিজের স্বার্থের কথা ভাবা, এটা পাপ। তুই তোর বোনকে এখান থেকে কোনোভাবেই নিতে পারবি না। তোর উচিত ছিল তোর এখানে আসা। তোর বোনের মতো লোভী মেয়েকে এখানে কেন পাঠিয়েছিলি? তার সাথে এমনই হওয়া উচিত। আসলে কি জানিস দিদি, আমি অনেক সোনার গোলাপের কাছে হাত জোর করেছি, কিন্তু কিছুতেই কিছু হলো না। তুই ছোটবেলা থেকে বরাবরই তো স্বার্থপর ছিলি। কি করে পারলি বাবার জীবনের উদ্যোগে শুধুমাত্র কয়েকটা টাকা পয়সা হিরে রত্নের প্রেমে পড়ে যেতে? একবারও বাবার কথা ভাবলি না। তোর কারণেই বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে। তুই এমন স্বার্থপর হয়ে কি পেলি? অবশেষে তো এরকম জীবনে এখন তোকে সারা জীবন কাটাতে হবে। তুই তোর কর্মের ফল ভোগ কর। আমি আর তোর কথা কিছুতেই ভাববো না। আসলে তুই একটা খারাপ। তোর কথা আর আমি ভাবতে চাই না। খারাপের সাথে সবসময় খারাপই হয়।